হ্যালো এভরিওয়ান, কি খবর সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে। তোমাদের মনে অনেক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমি এক এক দেবো। 2025 সাল জানো তো যে আমাদের জন্য একটা গোল্ডেন ইয়ার। হ্যাঁ, কিসের জন্য স্যার? প্রশ্ন হবে যে রাজ্যে তো পরীক্ষা হচ্ছে না, গোল্ডেন ইয়ার কেন বলছেন? সেন্ট্রালে পরীক্ষা প্রচুর আছে ভাই। রাজ্যে হচ্ছে না তো কি আছে? সেন্ট্রাল পরীক্ষা প্রচুর আছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, তিনটে পাস, এই প্রচুর ভ্যাকেন্সি। তো আজকের এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে 2025 সত্যি আমাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টে গোল্ডেন ইয়ার। কোথায় তুমি বেস্ট অফিসার হবে আমি বলে দেবো, কোন চাকরিটা তোমার জন্য বেস্ট হবে আমি বলে দেবো। এ টু জেড আজকে আমরা কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং এক এক করে সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ধরে ধরে আলোচনা করব। তো দেখো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যদি তোমার টার্গেট হয়ে থাকে যে তোমাকে দ্রুততার সাথে একটা সরকারি চাকরি চাই, যদি তোমার মনে হয়ে থাকে যে ভাই আমাকে ফ্যামিলি হাল ধরতে হবে, আমার বাবা সামনে বছর বা সামনে মাসে রিটায়ার্ড আছে, ঠিক আছে, আমাকে দ্রুত বিয়ে করতে হবে, নইলে আমি আমার মনের মানুষটাকে হারিয়ে ফেলবো, তাই না, আমাকে বোনের বিয়ে দিতে হবে, তো নানান বিষয় তোমার মাথার মধ্যে কাজ করছে। যদি তোমার মনে হয় দ্রুততার সাথে সরকারি চাকরি চাই, তাহলে এই ভিডিওটা স্কিপ না করে এখনই দেখে নাও। গোল্ডেন ইয়ার চলছে। দেখো, সবার প্রথম আমি তোমাদের যে বিষয়টা বলবো, যদি তোমার হাইট কম হয়, ক্লিয়ার, মেডিকেল এবং ফিজিক্যালের সমস্যা আছে, তাহলে অবশ্যই বলবো এসএসসির পরীক্ষা দাও। আবার বলছি, তোমার হাইট নেই, ঠিক আছে, মেডিকেল বা ফিজিক্যাল সমস্যা আছে, ভগবান একটা দিকে প্রবলেম দিয়েছে, কিন্তু তোমাকে তো ট্যালেন্ট দিয়েছে, সে ট্যালেন্টটাকে ইউজ করো। ভগবান তোমাকে ট্যালেন্ট দিয়েছে, সে ট্যালেন্টটাকে ইউজ করো। পরীক্ষা দাও সিজিএল, সিএইচএসএল, এমটিএস। সিজিএল গ্র্যাজুয়েশন পাস, সিএইচএসএল 12 পাস, এমটিএস মাধ্যমিক পাস। এই পরীক্ষাগুলো বসো, যা ফর্ম ফিল আপ চলছে। এই পরীক্ষাগুলোকে টার্গেট তুমি করছো না কেন? ওয়াই? যদি বলি সিজিএল এ ফর্ম ফিল আপ কবে থেকে? 9 জুন থেকে চলছে, অলরেডি শুরু হয়ে গেছে 4 জুলাই পর্যন্ত। এর দুটো পেপার হয়, ঠিক আছে, টিয়ার 1, টিয়ার 2। টিয়ার 1 হবে 13 থেকে 30 অগস্ট, আর 2 ডিসেম্বর হওয়ার সম্ভাবনা আছে টিয়ার 2 পরীক্ষা। এই ফর্ম ফিল আপ চলছে। যদি তোমার লক্ষ্য হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি এবং মিনিস্ট্রিতে চাকরি, তাহলে অবশ্যই সিজিএল কে টার্গেট করো। ফর্ম ফিল আপ চলছে এখন। এবার আসি সিএইচএসএল ফর্ম ফিল আপ কবে স্যার? 12 পাসে সিএইচএসএল ফর্ম ফিল আপ হচ্ছে 23 জুন থেকে 18 জুলাই। 23 জুন থেকে 18 জুলাই এর ফর্ম ফিল আপ। এবং সেপ্টেম্বর মাসে এর পরীক্ষা। আজই বলে এমটিএস এর ফর্ম ফিল আপ 26 জুন থেকে স্টার্ট হচ্ছে, 24 জুলাই পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। তাহলে এই মাস একটা গোল্ডেন মাস তোমার জন্য। এই মাসটা একটা গোল্ডেন মাস তোমার জন্য ভাই। তোমার লক্ষ্য আছে একটা সরকারি চাকরি করার ইচ্ছে আছে, তোমার হাইট নেই, তোমার মেডিকেলের প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, এসএসসি তোমার জন্য দরজা খুলে দিয়েছে। যে ভাই তুমি এসো, আছি আমি তোমার জন্য, এতগুলো প্রবলেম হয় না, আমি আছি তোমার জন্য, তুমি শুধু ট্যালেন্টটা পুট করে নাও, আমার কাছে চলে এসো, আমি তোমাকে ভালো জায়গা পোস্টিং দিয়ে দিচ্ছি এবং ভালো একটা সার্ভিসে তোমাকে ঢুকিয়ে দিচ্ছি। এই সমস্ত ভিডিও, এসএসসি, এমটিএস কি, সিজিএল, সিএইচএসএল, সমস্ত ভিডিও আমি এই চ্যানেলেই আপলোড আছে, একবার করে দেখে নিও। আমি আবার সেই কথাগুলো বলে এই ভিডিওটা আমি লেন্দি করছি না। নাহলে অনেকে বলে ভিউজ কামানোর জন্য স্যার করছে। না, ভিউজ কামানোর দরকার নেই, আমাদের এমনি অনেক ভিউজ। যারা বলে তাদের চ্যানেলে ভিউজ হয় না, এমনি ভগবানের দেওয়া এমনি অনেক ভিউজ, ঠিক আছে। এবার বলি, যদি তুমি ইংলিশে দুর্বল হও, যদি তোমার মনে হয় যে আমি ইংলিশে খুব দুর্বল, আমার ইংলিশ খুব ভয় পাই, তাহলে চাপ আছে। অপর দিক থেকে যদি আমি বলি ভাই যে আমার হাইট কম, মেডিকেল ফিজিক্যাল সমস্যা আছে, কিন্তু আমার ইংলিশ স্ট্রং আছে, ভাই এসএসসি এই ইংলিশ থাকবেই মাস্ট।
ইংলিশ ম্যাথ মাস্ট। কিন্তু তো তুমি ইংলিশে ভয় পাচ্ছ, গ্রামার এখনো শিখতে পারোনি, ঠিক আছে, ভয় কাজ করছে। ভাই এনটিপিসি তোমার জন্য, এখন তো এনটিপিসি পরীক্ষা চলছে, 24 পরীক্ষাটা এখন চলছে, আবার নতুন এনটিপিসি আসছে সেপ্টেম্বর মাসে। এনটিপিসি দুটো ধরনের হয়, একটা হয় গ্র্যাজুয়েট লেভেল, একটা হয় আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। দুটো এনটিপিসি হয়, একটা গ্র্যাজুয়েট লেভেল, একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। টার্গেট করে নাও, এই গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 1 কোটি ফর্ম ফিল আপ হয়, আর হিউজ ভ্যাকেন্সি রেলে, কারণ রেল মিনিস্ট্রি বলে দিচ্ছে এখন প্রত্যেক বছর পরীক্ষা হবে, এবং হচ্ছে সেটা প্রত্যেক বছরে আমরা দেখতে পাচ্ছি। আরবি গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি তোমার জন্য আছে। ইংলিশে ভয়, চিন্তা নেই, জিএস পেপার মুখস্থ করে চলে যাও। অপর দিকে যদি দেখো, এই মাসেই আসছে আরআরবি ব্যাংক, যাদের ব্যাংকে চাকরি দরকার, যে ভাই এসির নিচে বসে থাকবো, খ্যাস করে টাকা গুনবো, ঠিক আছে, ব্যাংকে চাকরি দরকার, তারা এইটাকে টার্গেট করো। আবার বলছি, তোমার যদি মাথার মধ্যে মনে হয় যে ভাই আমি ইংলিশে দুর্বল, আমি বাড়ির কাছে একটা সরকারি ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে গিয়ে চাকরি করব, ঠিক আছে, 10টা 5টা ডিউটি করব, এসির নিচে বসে থাকবো, ভাই আরআরবি ব্যাংক তোমার জন্য। ক্লিয়ার? গ্রামীণ ব্যাংক, বাড়ির কাছে পোস্টিং। দেখাও তো কোন গ্রামে ব্যাংক নেই, সব গ্রামে আশেপাশে, বা না থাকলেও পাশের গ্রামে হলে ওখানে এখানে ব্যাংক আছে। বাড়ির কাছে যদি পোস্টিং চাই তোমার, তাহলে অবশ্যই আরআরবি ব্যাংক। ক্লিয়ার? বোঝা গেল? চলো এবার দেখো ভাই, হাইট, মেডিকেল, ফিজিক্যাল সব ভালো আছে, কিন্তু আমার কম কম্পিটিশনে চাকরি চাই, কম কম্পিটিশন যাতে কম হোক, এরকম আমাকে চাকরি চাই। তাহলে এসএসসি সিপিও, ঠিক আছে। এসএসসি সিপিও কি? এসএসসি সিপিও হচ্ছে কম্পিটিশন কম। প্রত্যেক বছর যেখানে এসএসসি অন্যান্য পরীক্ষায় যে আমরা 50 লাখ 60 লাখ ফর্ম ফিল আপ দেখি, এর বেশি পরীক্ষা ফর্ম ফিল আপ হয় না, 6 থেকে 7 লাখ ফর্ম ফিল আপ হয়, 6 থেকে 7 লাখ ফর্ম ফিল আপ হয়। আর তার মধ্যে 3-4 হাজার ভ্যাকেন্সি এমনি আসে, 3-4 হাজার ভ্যাকেন্সি এমনি আসে। এসএসসি সিপিও আমার কি করতে হবে? হ্যাঁ, এখানে ইংলিশ দরকার, দুটো পেপার আছে, টিয়ার 1 টিয়ার 2, ক্লিয়ার? তো এখানে ইংলিশ কিন্তু মাস্ট। দিল্লি পুলিশে এসআই, বিএসএফ এ এসআই, তারপর সিআইএসএফ এ এসআই, সিআইএসএফ এ এসআই, সিআরপিএফ এ এসআই, এইগুলোতে তুমি চাকরি পাবে, ঠিক আছে। এই দারুণ জিনিস, এই জায়গাটা দারুণ জিনিস। যদি তোমার ইংলিশ ভালো থাকে, কম্পিটিশন খুবই কম হয়। অপর দিক থেকে আরপিএফ এসআই, যদি তুমি দেখো আরপিএফ এসআই, সেখানে কি দরকার? সেখানে ভাই খুব ভালো হবে, এরও কম্পিটিশন খুব যে হাই লেভেল হয় তা নয়, ঠিক আছে, কিন্তু পড়তে হয় কয়েকটা জায়গা, ম্যাথ, জিআই, জিকে, ব্যাস হয়ে গেল তোমার, খেল খতম একদম। তো ভাই আমি আজকে পুরো বিষয়টা তোমাদের সাথে তুলে ধরলাম। এই ধরনের এসএসসি সিপিও, আরপিএফ, এসআই, এই ধরনের প্রত্যেকটা ভিডিও ইন ডিটেলস এই চ্যানেলে আছে। আরো যে গুরুত্বপূর্ণ তথ্য লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই চ্যানেল আছে, আমি বেশি কিছু বলে আমি এই ভিডিওটা আর বড় করলাম না, কারণ অনেক তথ্য আমি এই চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। ক্লিয়ার? এটাই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে। আর অবশ্যই ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, মনে হয় যে কিছু শিখেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।